এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কিংশুক তোমাকে কোনোদিনই চিনতে পারবে না সুচিতা, সে কাউকেই চিনতে পারবে না। ডাক্তার যাই বলুক, আমি জানি অসুখ সারে না। এর পরিণতি হয় বদ্ধ উন্মাদ, নয় মৃত্যু। শেখর, No improvement. Sister, সাধন, সুচেতা দেবীকে দেখেও তো পেশেন্ট কোন রকম রেসপন্ড করছে না। সুচেতাকে কিংশুক কোনোদিনই পছন্দ করতো না। পছন্দ করতো না, অথচ বিয়ের কথা বলেছিলেন জ্যাঠাবাবু। সুচেতাকে আর ওর কাছে যাবার দরকার নেই। যে আগে দেখতে পাচ্ছ? কিংশুক, চেষ্টা করো, চেষ্টা করো কিংশুক, চেষ্টা করো। কিন্তু প্রকৃতি কোথায় কি করে রেখে দিয়েছে কেউ জানে না। নোবডি নোজ। পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে একজনের সঙ্গে আর একজনের মিল থাকা অসম্ভব মনে হলেও একেবারে অবাস্তব নয়। একই রকমের ফুল, একই রকমের ফল দেখা যায় না? অ্যানিম্যাল ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখো, পরস্পরের সঙ্গে কি অসুখ। দেন হোয়াই নট ম্যান? তারাও তো কাশছো কেন? ওই গলায় বুড়ি ঝি, নয়তো বিধবা পিসি। আর ফিল্ম? সেখানে তো আরো। তোমাদের কাল তো আর নেই। সে তো কখনোই এখানে থাকে না। স্কুলে পড়ার সময় বোর্ডিং এ থাকতো, এখন হস্টেলে থাকে। এবার বিয়ে পরীক্ষা দেবে। এইটা তুমি মল্লিকার ছবি থেকে কপি করনি তো? সে তুমি মেয়েটাকে দেখলেই বুঝতে পারবে। মেয়েটা কিন্তু মল্লিকার একেবারে জিরক্স কপি সাধন। কবে দেখাবে? দেখো দেখো দেখো, লুক অ্যাট ইট। আশ্চর্য, এমন ঘটনাও ঘটে। দেখলে হুবহু মল্লিকা। আমরা অন্ধকারে ঢিল ছুটছিলাম। মেয়েটি কোথায় এনেছো? জ্যাঠাবাবু রাজি হচ্ছেন না। হোয়াট? মেয়েটি গণিকার মেয়ে। সো হোয়াট? সতী সাবিত্রীর সাজে বারবরিতার অভিনয় দেখে চোখের জল ফেলো না? প্রেমের অভিনয় দেখে তাদের নিজের প্রেমিকা বলে কল্পনা করো না? সেটা কি সত্যি? এও তো অভিনয়, শখের অভিনয় নয়, একজনের প্রাণ বাঁচাবার জন্য। ব্যাপারটাকে একটু ক্লিনিক্যালি দেখবার চেষ্টা করো ভবানী। যা অসম্ভব তা যখন সম্ভব হয়েছে, তখন মেয়েটিকে আমাদের চাই। শর্ত তো সব শুনলাম সাধন বাবু, কিন্তু প্রতিমা কি রাজি হবে? আমার মেয়ে যা জেদি, মানে একজনের বউ সাজাতো। এতে তো দোষের কিছু নেই, হ্যাঁ, এ তো অভিনয়।
তুমি নিজেও তো কতজনের সঙ্গে কত রকমের অভিনয় করেছো নীরু। এতে 25,000 টাকা আছে, দয়া করে এটা রাখো। কথা মতো আমরা 50,000 টাকাই দেব, বাকিটা যেদিন প্রতিমাকে নিয়ে যাব সেদিন পাবেন। টাকাটা নাও নীরু। প্রতিমা ছোটবেলা থেকেই হস্টেলে থাকে, তুমি তো সব জানো পরিবাবু। আগে ওকে ডেকে পাঠাই, সব বলি। ভালো করে বুঝিয়ে বলবেন। মহৎ কাজে নিশ্চয়ই তিনি অরাজি হবেন না। আজ তাহলে উঠি। টাকার কথাটা যেন কোনো মতেই প্রতিমার কানে না যায়, তাহলে কিন্তু ও রাজি হবে না। না না, উনি জানতে পারবেন না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি কিন্তু খুব আশা নিয়ে যাচ্ছি। বাবা, উমা সমবে তপস্বিনী পার্বতী সেজে সত্যি সত্যি তাপসী হয়ে উঠলি যে রে। জ্বালাসনি তো, বেরো এখান থেকে, সামনেই পরীক্ষা। আমি না হয় যাচ্ছি, কিন্তু যে জ্বালাবা সে রইল। মানে চিঠি? আমাকে কে চিঠি লিখবে? কি জানি ভাই, কতজনেরই তো দেখি। এবার যদি ভাইস চ্যান্সেলরকে কমপ্লেন না করি। কি লিখেছে? মার খুব অসুখ, বাড়াবাড়ি। সে কি? আমি চললাম রে। মা, আরে প্রতি, আয় আয় আয়। এ তোমার ভারী অন্যায় মা, মিথ্যে কথা লিখে। না লিখলে তুই আসতিস? হায় বস। এই পাড়া ছায়া মারাবি না প্রতিজ্ঞা করেছিস, আমাকেও দেখে আসতে দিবি না। আমার দেখতে ইচ্ছে করে না। মিথ্যে কথা লিখলে? কাজ আছে রে, কাজ আছে, দাঁড়া। এটা পড়ে দেখ। মানে? পড়ে দেখ না। আমার কাছে এসেছিল, হাতে পায়ে ধরাধরি। ছেলেটা স্মৃতিশক্তি নেই, কথা বলতে পারে না, মানে একেবারে জড়ভরত। তাতে তোমার আমার কি? ছবিটা দেখেও বুঝতে পারছিস না? তোকে ওর বউ সাজতে হবে। ছি ছি ছি, কি বলছো? এ হয় না, অসম্ভব। আরে শোন, পাগলামি করিস না। এ তো অভিনয়। হোক অভিনয়, তবু এ প্রতারণা। না না, এই কাজ আমার দ্বারা হবে না, কিছুতেই না। শোন প্রতি, শোন প্রতি, শোন প্রতি। মা, তুমি আমাকে রেহাই দেবে? শোন, অবুঝোস না, এ তো সেবা। তোকে দেখে কেউ যদি ভালো হয়ে যায়, দোষটা কোথায়? কাউকে সেবা করে বাঁচানো কি প্রতারণা? লুকিয়ে চুরি তো কিছু হচ্ছে না। আর তাছাড়া ওরা তো বলেইছে, ছেলেটা ভালো হয়ে গেলে তোর সঙ্গে ওরা বিয়েও দিতে পারে। বিয়ে? আমায়? হাসছিস কেন? আমার বিয়ে হবার নয়, সে তুমিও জানো, আমিও জানি। কেন হবে না? আমার অভিশপ্ত জীবনের বোঝা তুই কেন বয়ে বেড়াবি? তোর কি অপরাধ? মা, জন্মের পরিচয় মোছা যায় না। আমার ভাগ্য আমাকেই বইতে হবে। আমাকে আর চালিও না। ওরা যদি আসে, বলে দিও আমার দ্বারা এ কাজ সম্ভব নয়। বেশ, তাই বলে দেব। এসো এসো সাধন, এসো। নীরজা, আসছি। এই যে সাধন এসছে। আসুন। পরিমলের কাছে শুনলাম উনি রাজি হয়েছেন। আমি কিন্তু গাড়ি নিয়ে এসেছি। খুব ভালো করেছেন। ওমের কখন মত পাল্টায় কে জানে। এই নিন বাকি 25,000 টাকা। মা, হাঁ করে দেখছিস কি? ইনি সাধন বাবু, তোকে নিয়ে যাবার জন্য গাড়ি নিয়ে এসেছেন। আসুন প্লিজ। প্রতিমা, এসো এসো এসো। চল।
আসুন। নমস্তে স্যার। কি দেখছো রতন? ইনি কিংশুকে সেবা করতে এসেছেন। আসুন, এসো। যাও যাও, ভয় কি? তুমি স্বামীর কাছে যাচ্ছ। স্বামী? হ্যাঁ, স্বামী। কিংশুক তোমার স্বামী। তুমি আজ এই মুহূর্ত থেকে আর প্রতিমা নও, মল্লিকা। মল্লিকা? হ্যাঁ, মল্লিকা, কিংশুকের মল্লিকা। যাও, স্বামীর কাছে যাও, যাও। নিন, ধরুন। ও তোমার মধ্যে মল্লিকাকে দেখতে পেয়েছে। মল্লিকা? ওর ডাকে সাড়া দাও, ওর ঘুম ভাঙাও। জাগাও লক্ষ্মী বোনটি আমার, জাগাও। আপনার হরলিক্স। এই নিন, খেয়ে নিন। আমি কথা দিচ্ছি আমি যাব না। খান, নিন। চমৎকার, বিউটিফুল, ভেরি গুড। দেখো দেখো, মেয়েটিকে দেখে তোমার ছেলে কিরকম রিয়াক্ট করেছে। তুমি তো প্রথমে আপত্তি করেছিলে। আপত্তি তো আমার এখনো রয়েছে। তুমি তো আর ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দিতে যাচ্ছ না। পুত্রবধূ তো তুমি ঠিক করে রেখেছো। হ্যাঁ, খোকা ভালো হয়ে উঠলেই সুচেতার সঙ্গে আমি ওর বিয়ে দেব। সাধন। হ্যাঁ, ডক্টর ব্যানার্জি, আসুন আসুন আসুন। তোমার চিঠি পেয়ে চলে এলাম। কিংশুক ইজ প্রগ্রেসিং মনে হচ্ছে। আয়াটা কেমন কাজ করছে সাধন বাবু? স্যাটিসফ্যাক্টরি তো? আয়ারা যেমন করে। নো নো, যেমন করে তেমন বললে তো হবে না, দরকার হলে বদলাতে হবে। ঠিক আছে, যাই, আমি একটু কিংশুককে দেখে আসি। তুমি চিঠিতে লিখেছো যে কিংশুক প্রতিমাকে মল্লিকা বলে অ্যাকসেপ্ট করেছে। সত্যি? হ্যাঁ ডাক্তারবাবু, এখন সে
প্রতিভাকে ছাড়া আর কিছু চায় না। প্রতিমা খাইয়ে না দিলে খায় না, ঘুম না পাড়ালে ঘুমোয় না। আর মল্লিকার ছবিটা? প্রতিভাকে দেখার পর থেকে ছবিটার কথা ভুলে গেছে ও। গুড গুড, এ ভেরি গুড সাইন। আচ্ছা, প্রতিমার দিক থেকে কোন রকম অস্বাচ্ছন্দ্য, অলসতা? ছিল, তবে এখন আর নেই। থ্যাংক গড। আমার ওই একটা ভয় ছিল, মেয়েটা পারবে কিনা। সে কিংসুকের সেবায় মন প্রাণ ঢেলে দিয়েছে ডাক্তারবাবু। দিদিমণি, হ্যাঁ, সবাই চায়ের টেবিলে অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। বড়, কিন্তু জেনে রেখো, তোমার কপালে ও সিঁদুরে কোনো দাম নেই। তুমি কোনোদিনও মল্লিকা হতে পারবে না। তুমি গণিকার মেয়ে, সমাজের কেউ নও। কে? রাতনদা, তুমি? এই তো খুব বাড়িয়ে এলাম। চলো চলো, বলো। কথা বলো কিছু। সাধনদা, 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 কিংশুক কথা বলেছে। সাধনদা, কিংশুক কথা বলেছে। কথা বলেছে? কথা বলেছে? কথা বলেছে। শিগগির চলুন। ডক্টর ব্যানার্জি, চলুন। কিংশুক, কথা বলো কিংশুক। ওই দেখো তোমার সাধনদা। সাধনদা, রিয়েলি ইটস এ মিরাকল। একদিন তোমাকে আমি বলেছিলাম না সাধন, হোয়াট ইজ ডান অনলি হি ক্যান আন্ডার। এখন আমি বলছি অনলি শি ক্যান আন্ডার। ব্রেভো মাই ডটার, ব্রেভো ব্রেভো। আজ তোমার তপস্যা সার্থক হলো বোন, সত্যিই সার্থক হলো। কিংসুক, জ্যাঠাবাবু আজই আসছেন, টেলিগ্রাম এসছে। সাধনদা, মল্লিকা কাঁদছে কেন? কাঁদছে? ও আমি দেখছি। প্রতিমা, তুমি কেন ওকে এই কথা বলেছো সাধনদা? কেন বলেছো? ঠিকই তো বলেছি। না, তুমি কি ভুলে গেছো আমি কে? কি আমার পরিচয়? কোথা থেকে এনেছো আমাকে? না, ভুলিনি। তবে একথাও বিশ্বাস করি যে কিংসুকের বউ হবার অধিকার যদি তোমার না থাকে, তাহলে পৃথিবীতে আর কোনো মেয়েরই সে অধিকার নেই। সাধন, এসব কি দেখছি? এই নাকি চিকিৎসা? চলো কিংশুক, আমরা ভেতরে যাই। কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? খোকা, খোকা, আমায় চিনতে পারছিস না? কি দেখছিস? আমি তোর বাবা, চিনতে পারছিস না? না তো। হ্যাঁ, ভেঙে পড়ো না, ভেতরে চলো, সব বলছি। প্রতুল, ভবানী, আমার উপরে ভরসা রাখো। সাধন, ছেলেবেলা থেকে তুমি আমাদের কাছে মানুষ হয়েছো। রায়বংশের কেউ না হলেও এর মর্যাদার প্রতি তোমার একটা দায়িত্ব আছে। আশা করি তা পালন করবে। সে কথা আমি কোনোদিন ভুলিনি জ্যাঠাবাবু। ওরা চলে গেলেন? পেশেন্টের কাছে বেশি ভিড় না থাকাই ভালো। ওয়েল প্রতিমা, তোমাকে আমার কিছু ইনস্ট্রাকশনস দেবার আছে।
চলো ওইখানটায় গিয়ে বসি। সাধন, ও জিনিসটা এনে রেখেছো? হ্যাঁ ডাক্তারবাবু, নিয়ে এসো। আনছি। ডাক্তারবাবু, প্রতিমা কিংসুক ড্রাইভিং ভালোবাসে। এই খেলনার গাড়িটা বারবার ওর সামনে চালাবে। আর রিয়াকশন নোট করো। এটা দেখে ও যদি সত্যি গাড়ি চালাতে চায়? চালাতে দেবে? কিন্তু ভয় পাচ্ছ? অ্যাক্সিডেন্ট হতেই পারে। না, মরণের আর কিসের ভয়? ও যদি পাশে থাকে, সে মরণই তো শ্যাম সমান। কিংসুক গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। এটা বারবার চালিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে ওর সিটির দরজায় ঘা দাও। ভালো লাগছে না। চল একটু বাইরে বেরিয়ে আসি, খোলা হাওয়ায় মাথার যন্ত্রণা কমতে পারি। যাবে? গাড়ি চালাবে? এটা দেখে ও যদি সত্যি গাড়ি চালাতে চায়? চালাতে দেবে? কিন্তু ভয় পাচ্ছ? অ্যাক্সিডেন্ট হতেই পারে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, গাড়ি চালাবে? হ্যাঁ, চলো এসো এসো। চলো এইভাবে চলে যাই, শুধু তুমি আর আমি। দূরে মহাশূন্যে ভেসে থাকি নক্ষত্রের মতো, হাত পুড়ে পেছনে পৃথিবী। মল্লিকা, এসে গেছি। কোথায়? বাড়ি। মল্লিকা, আমার আমার সব মনে পড়েছে মল্লিকা। ওনারা ওনারা ধরে নিয়ে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট, দারুণ অ্যাক্সিডেন্ট। না, তুমি বেঁচে আছো? রতন, রতন, প্রতিমা, প্রতিমা। প্রতিমা, এবার তোমরা আমাকে ছুটি দাও সাধনদা। এত করে কিংসুকের স্মৃতি ফিরে এলো, তুমি চলে গেলেও আঘাত পাবে, হিতে বিপরীত হবে। না সাধনদা, আমার আর থাকা চলে না। কেন? দিনের আলোয়
আমাকে দেখলে উনি চিনে ফেলবেন। সেই জন্যই বুঝি সারা সকাল দুপুর ঘরের দরজা বন্ধ করে বসেছিলে? কিংশু কতবার এসে খুঁজে গেছে। আমি বললাম ওকে ঘুমের ওষুধ দিয়েছি, ঘুমোচ্ছে। যা ওর সঙ্গে দেখা করে এসো। ও যেমন কাল তোমাকে চিনতে পারেনি, আজও পারবে না। তুমি কেন বুঝতে পারছো না সাধনদা? হার ছাড় চিনতে ভুল হোক, ওর হবে না। ওর সামনে আমি কেমন করে দাঁড়াবো সাধনদা? যখন বুঝতে পারবে আমি প্রতারণা করেছি, ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আমাকে যেতে দাও সাধনদা, আমাকে যেতে দাও। তুমি এভাবে চলে গেলে কিংশুকের দুর্বল মস্তিষ্কে কি প্রতিক্রিয়া হতে পারে একবার ভেবে দেখেছো কি? আমাকে যেতেই হবে। প্রতিমা, আমি মল্লিকা নই, মল্লিকার ছায়া, মিথ্যে। এই কথা উনি জানবার আগে আমাকে যেতে দাও সাধনদা, আমাকে যেতে দাও। বেশ, আজকের রাতটা অন্তত থাকো। জ্যাঠাবাবুকে ফোন করে দিয়েছি, কাল সকালেই ওরা আসছেন। আর তাছাড়া ডক্টর ব্যানার্জির মতটাও তো একবার নেওয়া দরকার। সাধনদা, মল্লিকার এখনো ঘুম ভাঙেনি? ও, দাঁড়াও, চলে যাচ্ছ কেন? রতনকে বলে আমার ঘরের চা দিয়ে দিতে। এখানেই খাও না। না, যাও। আমি চা নিয়ে যাচ্ছি। থাক। আমার ভয় করছে সাধনদা। কোনো ভয় নেই, বুঝতে পারছো না? অভিমান হয়েছে। যাও যাও। আমি সাধনদার মুখে সব শুনেছি। কি শুনেছ? রাজকন্যা ভালোবাসার সোনার কাঠে ছুঁয়ে রাজপুত্রের ঘুম ভাঙিয়েছে। কিংশু, ঘুমে যখন ভাঙালে তখন কাছে কাছে থাকো না কেন? আছি তো। কই? এই তো। এই যে সাধন, মেয়েটাকে বিদায় করেছো তো? আগে আগে না। সে কি, তোমাকে তো টেলিফোনে ইনস্ট্রাকশন দিয়েছিলাম। ভালোই করেছো। আমরা ছিলাম না, প্রতিমাকে না দেখে কিংশুকে রিয়াকশন হতে পারত। অলরাইট অলরাইট, আমি ব্যবস্থা করছি। মেয়েটা কোথায়? আগে তার ঘরে। চলো, ডাকো তাকে। সাধনদা, বাবা, খোকা, বাবা, আমি খোকা, ভালো দেখেছি বাবা। খোকা, মাই ভালো দেখেছি। সান। আমার সব মনে পড়ে গেছে। জানো, ও যা হয়েছে না সবই মল্লিকার জন্য। সাধনদা, মল্লিকা কোথায়? ওর কথা এখন থাক, তুমি এখন ঘরে যাও। সুচেতা তোমার সঙ্গে কথা বলবে। কিন্তু মল্লিকা। হ্যাঁ, যা বলছি তাই শোনো। যাও বাবা। চলো কিংশু। ডাক্তার, তুমি এখনো যাওনি কেন? তোমার না যাওয়ার কারণে আমি বুঝিনি। ভেবেছো কিংশু যখন তোমাকে চিনতে পারেনি তখন এই বাড়িতেই থেকে যাবে, তাই না? আমি? থামো, তোমাদের আমার চিনতে বাকি নেই নাকি? ভাবছো ছেলে যখন আমার ভালো হয়ে গেছে তখন চাপ দিয়ে আরো কিছু আদায় করে নেবে? ঠিক আছে, আমি রাজি। এসব কি বলছেন আপনি? কত চাও? কি চুপ করে রইলে কেন? বলো কত চাও? 10, 20, 25? তোমার মা তো 50,000 টাকা নিয়েছে। কি বললেন? মা টাকা নিয়েছে? ন্যাকামি করো না। মনিকারা টাকা ছাড়া আর কিছুই বোঝে না, তো সবাই জানে। আমি তৈরি হয়ে এসেছি। এই নাও 50,000 টাকা আরো এনেছি তোমার জন্য, নিয়ে বিদায় হও। না, টাকা? আমাকে টাকা দিতে এসেছেন? কণিকার আবার তেজ। শাট আপ!
খুব টাকার গর্ব, তাই না মিস্টার রয়? টাকা দিয়ে সবকিছু শোধ করতে চান? তুমি কি ভেবেছিলে তোমাকে আমি পুত্রবধূ করবো? না, তা ভাবিনি। চলে যেতে চেয়েছিলাম, সাধনটা আটকালেন। চলে আমি এক্ষুনি যাব, আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। তবে যাবার আগে একটা কথা বলে যাই, কণিকার ঘরে জন্মেও কণিকা আমি হইনি। আপনাদের মতো ভদ্রলোকের ঘরে থেকে সত্যি সত্যি সেই কণিকা হয়ে চলে যাচ্ছি। আপনার টাকা ওই রইল, ভাবি পুত্রবধূ ওপরে আছে, তাকে যৌতুক দেবেন। প্রতিমা, জানি ক্ষমা না চাইলেও ক্ষমা পাবো, তবু তোমার কাছে ক্ষমা চাইছি প্রতিমা। তোমার কি দোষ? এ তো আমাদের মতো মেয়েদের প্রাপ্য সাধনা। কাল যদি তোমাকে আমি না আটকাতাম, তাহলে তোমাকে এত অপমান সইতে হতো না। অপমানে যাদের জন্ম, তারা আবার নতুন করে কি অপমানিত হবে? চলে কোথায় যাবে? মার কাছে? সেই পথে আর নয়। তাহলে দেখি, আমার কাছ থেকে কিছু নিতে তোমার আপত্তি আছে? এ আমার নিজের টাকা, জ্যাঠাবাবুর নয়। চাইলে একমাত্র তোমার কাছেই চাইতে পারি। তোমার টাকা আমি মাথায় তুলে নিতাম, কিন্তু আর আমার দরকার নেই। টাকার দরকার আছে প্রতিমা। কোথায় যাবে, কি করবে, তোমার কাছে তো কিছুই নেই। না সাধনদা, আর আমাকে ঋণী করে লজ্জা দিও না। শোনো প্রতিমা, বোন যখন তোমাকে আমি বলেছি, তখন তার একটা কর্তব্য আছে। সে কর্তব্যটুকু অন্তত তুমি আমাকে করতে দাও। এইভাবে অনিশ্চিতের পথে পা দিও না। ওকে যেতে দাও সাধন। সাধনদা, মল্লিকা কোথায়? আমি তো তোমাকে বলেছি কিংশুক। Will you shut up? সাধনদা, মল্লিকা কোথায়? কেন? তাকে কি দরকার? আমি যা শুনেছি তার সত্যি কিনা আমি জানতে চাই। কতবার বলবো তোমাকে, তুমি কেন বুঝতে পারছো না? ও তোমার মল্লিকা নয়। বাবা, হ্যাঁ, সুচেতা ঠিকই বলেছে। তোমার স্ত্রী মল্লিকার সঙ্গে ওর চেহারা সাদৃশ্য দেখে ডক্টর ব্যানার্জির পরামর্শে ওকে তোমার সামনে রাখা হয়েছিল। তবে ওকে? ও এক গণিকার মেয়ে, ওর নাম প্রতিমা। প্রতিমা গণিকার মেয়ে? হ্যাঁ। মল্লিকা নয়? আমার স্ত্রী ডক্টর ব্যানার্জি? সাধনদা! হ্যাঁ, ও মল্লিকা নয়, ওর নাম প্রতিমা, একটা গণিকার মেয়ে। সাধনদা, তুমি কি জানো কিংশুক, যে মাসের পর মাস নিজের কথা ও স্মৃতি হারিয়ে তুমি যখন একটা অসহায় শিশুর মতন ছিলে, তখন ওই গণিকার মেয়েটা নিজের স্নেহ, মায়া, মমতা দিয়ে তোমার কথা ফুটিয়েছে, তোমার স্মৃতি ফিরিয়ে এনেছে। তুমি কি জানো, ওই গণিকার মেয়েটা কিংশুক, ওই গণিকার মেয়েটা শুধু তোমার জন্য সে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করেনি। What an unfortunate girl. She knew it. সে জানতো যে একদিন তাকে চলে যেতে হবে। এই সমাজের কাছ থেকে লাঞ্ছনার উপহাস ছাড়া আর কিচ্ছু তার পাওনা নেই। কিন্তু কিংশুক, জন্ম পরিচয়টা কি এতই বড় যে মানুষটা মুছে যাবে? কিন্তু সে অপরাধ তো তার নয়। হোস্টেলে বোর্ডিং এ থেকে লেখাপড়া শিখেছে, মায়ের সঙ্গে সম্পর্ক রাখেনি, জ্ঞান হওয়ার পর থেকে সে পাড়া ছাওয়া মানায়নি সে। আর সেই মেয়েকে তোমরাই গণিকা করে দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এই তোমাদের সমাজ, এই আপনাদের সোসাইটি। ছি! সাধন, কথাগুলো শুনতে আপনার খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। কিন্তু প্রতিমাকে বাড়ি থেকে তাড়িয়ে আজ আপনারা আবার প্রমাণ করলেন যে আপনাদের আভিজাত্য শুধু বড়াই, এখানে মনুষ্যত্বের কোনো স্থান নেই। আচ্ছা, প্রতিমা না হয় গণিকার মেয়ে, তাকে কাজে লাগিয়ে তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন,
কিন্তু মল্লিকা, সে তো ভদ্রঘরের মেয়ে, তাকে কি করলেন? কেন? আমি জানি জ্যাঠাবাবু, আমি সব জানি। গেট আউট, যাচ্ছি গেট আউট, আই সেড গেট আউট। যাচ্ছি, কারণ আপনার অন্য আর আমার মুখে রুচবে না। তবে যাবার আগে আমি একটা কথা বলে যেতে চাই জ্যাঠাবাবু। আপনার অনেক টাকা আছে, অনেক টাকা, এবং তা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন। কিন্তু ওই গণিকার মেয়ের মুখে আপনার সব টাকা ছুড়ে দিও আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে না। কেননা ওই মেয়েটার হৃদয়ের ঐশ্বর্য কেনার ক্ষমতা আপনার টাকায় নেই। মিথ্যে আভিজাত্যের অহংকার যে মানুষকে কত নিচে নামাতে পারে, সেটা আপনাদের মধ্যে না থাকলে বুঝতে পারতাম। আরে যে নিজের ছেলের বউকে পর্যন্ত। যাচ্ছি, তবে যাবার আগে আবার একটা কথা বলে যাই জ্যাঠাবাবু। আপনার অনেক টাকা আছে এবং তা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন, কিন্তু সে যা দিয়ে গেল সেটা কেনার ক্ষমতা আপনার টাকায় নেই। চলি। চলো কিংশুক, আমরা বাইরে যাই। কিংশুক, কিংশুক, আঙ্কেল, কিংশুক অমন করে তাকিয়ে আছে কেন? খোকা, অমন করে কি দেখছিস? অমন করে কি দেখছিস? খোকা, খোকা, আমি তোর বাবা। খোকা, খোকা, প্রতুল, প্রতুল। প্রতিমা গণিকার মেয়ে। প্রতিমা মল্লিকা নয়। প্রতিমা গণিকার মেয়ে। প্রতিমা, প্রতিমা কোথায়? খোকা, খোকা, এই খোকা, প্রতুল, ওকে ধরো। গণিকা, গণিকা, ও কি লজ্জা, কি অপমান! কেন সাধনদার কথায় রাত্রিটা থাকলাম? কিংশুককে দেখার তো, ভালোবাসার তো। তুমি জানো, তুমি জানো প্রতিভা, তুমি জানো? জানি না, জানি না, জানি না, জানি না, জানি না, জানি না, আমি জানি না, জানি না। মল্লিকা না, মল্লিকা না, মল্লিকা। আমি মল্লিকা নই, আমি প্রতিমা। আমি জানি, আমি জানি তুমি প্রতিমা। জানেন? আমি জানি, আমি সব জানি। তুমি কে, কে তোমার পরিচয়? কিংশুক বাবু। বাবু নয়, শুধু কিংশুক। ভুলে যাও প্রতিমা, সব ভুলে যাও। যেরকম আমি এতদিন সব ভুলেছিলাম, তুমিও ভুলে যাও তোমার অতীত, তোমার বর্তমান। তুমি আমার মল্লিকা, শুধু আমার। কিংশুক, তুমি সত্যি আমার? তোমার, শুধু তোমার, শুধু আমার। ধৃতরাষ্ট্রের নাম শুনেছ? মহাভারতের ধৃতরাষ্ট্রের মতো আমি পুত্র স্নেহে অন্ধ ছিলাম। অনেক কটু কাজ করেছি, অনেক কটু কথা বলেছি,
তুমি অতটুকু মেয়ে আমার অর্থের অহংকার, আভিজাত্যের গর্ব ভেঙে চুরমার করে দিয়েছ। আঙ্কেল, যে মূর্তিতে তুমি প্রাণ প্রতিষ্ঠা করেছ তাকে আমি তোমার হাতে তুলে দিলাম। যদি পারো আমাকে ক্ষমা করো বৌমা। বৌমা, বাবা। আমার খোকা। সাধন, ভুল করে যদি আমি কোনো রূঢ় কথা বলেই থাকি, তুমি কি আমাকে জ্যাঠাবাবু, এসো, আমার সঙ্গে কলকাতায় যেতে হবে, ওদের বিয়ের বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ জ্যাঠাবাবু, আপনি এগোন, আমি এক্ষুনি আসছি। জানো, একদিন এখানেই মল্লিকাকে হারিয়েছিলাম, আজ এখানে আমার মল্লিকাকে খুঁজে পেলাম। আমি তো প্রতিমা। তুমি মল্লিকার প্রতিমা। আমি এখনো আছি কিন্তু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।